তো পিরামিড স্ট্রাকচারটার বিরুদ্ধে গিয়ে সে তোমরা আমার সাথে এটা নিয়ে দীর্ঘ কথা হচ্ছে, এখনো পর্যন্ত আমরা স্ট্রাকচারটা দেখেছি যে আমাদের কোনো দল নয়, চতুর্থ মাত্রা কোনো দল নয়। এবং এটা আমরা নিজেরা কথা বলেছি, যে তুইও বলেছিস যে থিয়েটার যে কনসেপ্ট করছে থিয়েটারটা, সেটা তার থিয়েটার হয়ে যায়। সমিতির থিয়েটার আলাদা, এবার সমিতি চলে গেলেন কুমার রায় শুরু করলেন ওটা কুমার রায় থিয়েটার, উৎপাদকতে চলে গেলেন যখন অন্য কেউ যদি কাজ করছে সে তার থিয়েটার, মানে উৎপাদকের থিয়েটার অন্যরকম হতে পারে না, বাদল সরকারের থিয়েটার অন্যরকম করা সম্ভব নয়। ফুটপ্রিন্টস এবং পানিহাট যে কনসেপ্ট করেছে, ঠিক যেহেতু আমরা কনসেপ্ট করেছি এটা, এই থিয়েটারের ভাবনাটা তুই আর আমি, সেই জন্য আমাদের থিয়েটারের নাম, আমাদের এটার নামটা তুই বলেছিস যে কাবেরী শান্তনু প্রোডাকশনস। এবং প্রোডাকশনসটা কেন করলাম আমরা, ফিল্ম সমস্ত ফ্রন্টেই কাজ করবার অপশনস খুলে রাখার জন্য, শুধু থিয়েটার দল করবো না, দল মানে ওই কনসেপ্টের যে দল বলা হয়, যেভাবে এই যুক্তিটা পিরামিড কনসেপ্টের দল, সেইভাবে করবো না। এটা একটা ওপেন প্ল্যাটফর্ম, চতুর্থ মাত্রা, যেখানে গোটা পৃথিবীর বিভিন্ন আর্ট ফর্মের মানুষেরা, কেউ ছবি আঁকেন, কেউ নাচেন, কেউ গান করেন, কেউ ভাস্কর, কেউ সঙ্গীতকার, কেউ অভিনেতা, বিভিন্ন সময়ে তারা আমাদের সঙ্গে যোগদান করেছেন, করছেন, আবার কার করবেন। আমরা নিজেদের মধ্যে কথা বলবো, বার্তালাপ করবো, একটা বিষয় নিয়ে আলোচনা করব, তারপর আমরা এখানে একটা কিছু এক্সিকিউট করব। তার মানে এই নয় যে আমরা ওই মিউজিশিয়ানকে নিয়ে বা ওই অ্যাক্টরদের নিয়ে বা ওই পেইন্টারদের নিয়ে প্রতিদিন রিহার্সাল করবো। আমাদের এখানে এইরকম হয়, সন্ধ্যেবেলা 9:30 শো, 4টের সময় একজন মিউজিশিয়ান এলেন কিংবা একজন অভিনেতা এলেন, প্রথমবার আলাপ হলেও হতে পারে তার সঙ্গে, শুধু ফোনে কথা হয়েছে হয়তো, বা তিনি এসে আমরা কথা বলে 9:30 সময় আমরা একটা ম্যাকরোনির কথা ধর নাই, লাস্টে করলাম সেখানে পুরো টিমটা ওই দিন 3টের সময় প্রথম পরিচয় হলো সবার সাথে, মানে কেউ দুর্গাপুর, কেউ কলকাতা, কেউ শান্তিনিকেতন, ওটা কিন্তু রিহার্সাল প্রোডাকশন নয়, পুরো রিহার্সালই ছিল সেখানে। এবং ওরা 3টের সময় এসে সবাইকে চিনলো, তারপরে ধরো এই কাজটা করলো, পরিসরটাকে দেখলো, দেখে তারপরে ওই কাজটা। হ্যাঁ, এটা এইভাবে করছি, মানে এটাই সব নাটকে করছি। এটা এক ধরনের একটা এক্সপেরিমেন্টের ধরনের একটা কাজ। আমরা এইখানে যে কাজ করছি বোলপুর শান্তিনিকেতনে, এটা কে না জানে গোটা পৃথিবীতে অন্যতম শ্রেষ্ঠ একটা আন্তর্জাতিক শহর, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর তার শিল্পচর্চার কাজ করেছেন, এবং আর নন্দলাল থেকে রামকিঙ্কর বেশ থেকে বহু মানুষ এখানে আজকে পর্যন্ত, বহু মানুষ, এবং গোটা পৃথিবীর অনেক বড় বড় আর্টিস্ট এইখানে এসে কাজ করেছেন। ব্যাপার হচ্ছে যে আমরা ফেল করতে পারি, সো হোয়াট, ফেল করবো আবার কাজ করবো, আমরা সাকসেসফুল হতে পারি, সো হোয়াট, সাকসেসফুল হলে আমরা থামবো না তো, যে সাকসেসটা যেটাতে হয়েছে সেটা রিপিট করে যাবো না, করবো না, সেটাও আমরা ফেল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই যত কথা বলে যাচ্ছি, যত কথা বলে যাওয়া হচ্ছে যে কি করতে চাইছি, এই পুরোটাকে আমরা এই যা বলছি আবার নেগেট করতে পারি, এটাকে নেগেট করে আরেকটা জার্নি দিকে যেতে পারি, এবং আমরা যাচ্ছিও, এই 7 বছরটা চলছিও, এবং আমাদের যে কাজগুলো আমরা করছি একটা কাজ বিপরীত সমস্ত কাজ, পরের কাজটা আমরা নেগেট করি। এত কথা বলছি, এটা কিন্তু লিটল থিয়েটারের কথা, অল্প লোকের কথা, অল্প দর্শক নিয়ে কাজ করার কথা, অল্প অভিনেতা নিয়ে কাজ করার কথা, পরিসরের ভৌগোলিক ব্যাপ্তি অল্প ছোট, এট দ্য সেম টাইম এই যেখানে বসে কথা বলছি অচিরা, এখানে 20-30টা লোকের থিয়েটার, এট দ্য সেম টাইম গত সপ্তাহেই আমরা 600 লোকের থিয়েটার করে এসেছি, আবার পরের দিন 1000 লোকের থিয়েটার করবো, 3000 লোকের থিয়েটার করবো। আমরা ওই 3000 লোককে স্পর্শ করবো যেভাবে মঞ্চে স্পর্শ করা যায় না, এক্স্যাক্টলি এইটা হচ্ছে আমাদের মোটো, যে ওই 3000 লোককে আমরা ইন্ডিভিজুয়ালি স্পর্শ করবো আমাদের ল্যাঙ্গুয়েজ দিয়ে, আমাদের থিয়েটার ল্যাঙ্গুয়েজ দিয়ে, যেটা মঞ্চে ওদের তাল মনে হয়, মঞ্চে কাজ করে তাল মনে হয়। প্রাসিনিয়াম করলে আমরা ওদের তাল বানাবো না, প্রাসিনিয়ামে কাজ করতে পারি, কিন্তু প্রাসিনিয়ামে দর্শক তাল হবে না, অর্থাৎ, এবং সমস্তটাই বৃথা যদি না আমাদের থিয়েটারটাকে দেখে, যেটা পারফর্মিং আর্ট, এটা না দেখলে আমাদের কথা কিচ্ছু মূল্য নেই, কিচ্ছু বলা যাবে না। এবং আমরা আজকের কথা কাল নেগেট করবো, আমাদের কোনো দায় নেই একটা কথা আঁকড়ে ধরে থাকা। কিন্তু বেসিক যেটা, যে থিয়েটার হচ্ছে একমাত্র সামাজিক শিল্প, একমাত্র কমিউনিকেশন মিডিয়াম, যেটা বার্তালাপ করা যায় একদল লোকের সঙ্গে আরেকদল লোকের নাই, জ্যান্ত বার্তালাপ। এবং সে বার্তালাপটা কি নিয়ে হয়, যেখানটা সে দেখে না, সমাজের এবং রাষ্ট্রের দখলদারি যে অংশটা সে দেখে না, এড়িয়ে যায়, ছোট্ট ঘটনা বলে এড়িয়ে যায়, সেই জায়গাটাকে দেখানো, শুধু কোনো মন্তব্য নয়, কোনো কমেন্ট নয়, কেন আমরাও ওই পরিবেশের মধ্যে কনফিউজড, এই হচ্ছে কথা।